আজ আপনাদেরকে হবিগঞ্জের শহরের যে টমটমের যে অবস্থা, এর যে যানজট, এই সম্পর্কে একটু আপনাদেরকে বলবো। হবিগঞ্জ হচ্ছে টমটমের শহর। আপনারা সবাই জানেন যে হবিগঞ্জে প্রচুর পরিমাণে টমটম রয়েছে, যে টমটম এবং রিক্সা। যাই হোক, রিক্সা মোটামুটি কমই, কিন্তু টমটম খুবই অতিরিক্ত, যা আসলে হবিগঞ্জ শহরে চলাচলে সবচেয়ে বেশি একটু সমস্যা দেখায়। হবিগঞ্জ শহরের যে আপনার যে টমটমের শহর বইলা আপনি ধরতে পারবেন, কারণ এখানে এত পরিমাণে টমটম আছে, যার জন্য আপনি একটু বাইক নিয়ে যে যাবেন এই ধরনের রাস্তা নেই। খুবই ভয়াবহ অবস্থা। আপনি যদি হবিগঞ্জের চৌধুরী বাজার থেকে শায়েস্তানগর আসতে চান, যেখানে আপনার বাইক দিয়ে যদি আসতে চান 5 মিনিট লাগবে, ওইখানে আপনার আধ ঘন্টা সময় লাগবে। এই হচ্ছে অবস্থা। তো আমি আপনাদেরকে বিষয়টা একটু জানেন, তারপর একটু যে অবস্থাটা একটু ধরে ধরলাম, কারণ আসলে হবিগঞ্জের যে অবস্থা, এই অবস্থা যদি দিন দিন বেড়ে যায়, তাহলে হবিগঞ্জ শহর এমনিতে ছোটো, রাস্তাঘাট খুবই ছোটো, ভবিষ্যতে আরও খুবই খারাপ হবে। আমরা বলবো যে হবিগঞ্জের যে মেয়র সাহেব আছেন, উনি যদি ওই দিকটা একটু চিন্তা করেন, বা গাড়ি যে যানজট, এই যানজটটা যদি একটু চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই হবিগঞ্জবাসী এই যানজট থেকে মুক্ত হবে। হবিগঞ্জ শহরে যে টমটমের যে অবস্থা, এখন আপনারা দেখতেছেন মোটামুটি ঠিক আছে। যখন আপনার যে বিকাল 2টা বা 2টা থেকে 3টা বা 5টা পর্যন্ত, এই সময় খুবই 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 অবস্থা খারাপ থাকে, যা আসলে খুবই ভয়ানক। এত একটা জাম থাকে। দেখেন, এটা হচ্ছে আপনার যে হবিগঞ্জের পৌর মার্কেট এরিয়া, এই এরিয়াতে সব সময় জ্যাম লেগে